আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ১২ই বৈশাখ, ২৬শে শাওয়াল, ২৫শে এপ্রিল। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। গত ৫ই আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফর্ম বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা টুকু বলেন, শেখ হাসিনা ১৬ বছর জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন, তাকে পরনের কাপড় পরার সময় দেননি। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস। সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সরকারের নিকট জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেছেন, দেশে বিরাজমান অস্থিরতা থেকে মুক্তির উপায় হচ্ছে নির্বাচন। গতকাল বিকেলে নাটোরের দরাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা হয়েছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। এটি বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে চিন্তাধারা, সেটি একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেন কাঙালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। কৃষি সমৃদ্ধি এবং মানসম্মত ও সঠিক পরিসংখ্যান সুষ্ঠু পরিকল্পনায় সমৃদ্ধ জীবন, এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে বোরো ধানের নমুনা শস্য কর্তন এবং ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ ও পরিসংখ্যান বিভাগের যৌথ উদ্যোগে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়। এরপর প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অব নিউট্রিশন, অন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজীউল হক, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান। অভ্যন্তরীণ আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন না করায় বগুড়ার ধুনট উপজেলায় ৮টি চালকল ও খাদ্যশস্য ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। এই উপজেলায় চালকলের লাইসেন্স সংখ্যা ছিল ১২টি। গতকাল ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যেসব চালকল চুক্তি করেননি তাদের বিরুদ্ধে সরকারের অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স বাতিলকৃত মিলগুলো ধান থেকে চাল উৎপাদন কার্যক্রম, চাল বাজারজাতকরণ ও মিলে ধান চাল মজুত করতে পারবে না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্য সংগ্রহ অভিযানে চলতি আমন মৌসুমে একই উপজেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৪৭০ মেট্রিক টন। এরই মধ্যে গত ৮ এপ্রিল খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগ অভ্যন্তরীণ আমন ২০২৪-২৫ মৌসুমে চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি সম্পাদন করেনি এমন চালকলসমূহের খাদ্য বিভাগীয় লাইসেন্স বাতিল করার নির্দেশনা দেন। পাবনার আমিনপুরে ইজি বাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে কাশীনাথপুরের আমিনপুরে আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নে গোয়ালনগর গ্রামের আসাদ ও সাথিয়ার বনগ্রাম এলাকার জোবায়ের। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিল ২ শিক্ষার্থী। তারা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ২ শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। এদিকে বগুড়ায় ট্রাক চাপায় মোহাম্মদ তারা মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা মিয়া বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকার রমজান সরকারের ছেলে। সিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জানান, সন্ধ্যা ৬:৩০টার দিকে চারমাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।